ভারতের দিকে মুসলমান নির্যাতন আছে না নাই? সাম্প্রতিক ভারতের জমিনে ওয়াকফ আইন তারা সংস্কার করে দিনে দুপুরে ভারতের জমিনে হাজার হাজার মসজিদ মাদ্রাসাকে ওই ভারতের জালেম সরকারেরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। আর একটু জোরে বলেন। সেই ভারতে মুসলমানদের জায়গা ছিল মসজিদ মাদ্রাসার, এই জায়গাগুলোকে তারা দখল করে নিচ্ছে। মনের মধ্যে বড় কষ্ট লাগে। ওয়াকফ আইনে যেই ওয়াকফ ট্রাস্ট ছিল এটা মুসলমানরা পরিচালনা করত, এখন ভারত আইন করেছে এই মুসলমানদের ট্রাস্টে পরিচালনা করবে হিন্দুরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোন মুসলমান যদি হিন্দুদের মন্দির পরিচালনা করতে চায় হিন্দুরা কি মানবে? জোরে বলেন মানবে? ওরা মানুক আর না মানুক আমরা পরিচালনা করতেও চাই না, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু মুসলমানের মসজিদ, মুসলমানের মাদ্রাসা কোন হিন্দু পরিচালনা করবে, এটাকে মেনে নেওয়া যায়? আরে কোরআনের বিধান, একটা মসজিদের সভাপতি যেন তেন মুসলমান হতে পারবে না। সভাপতি হতে পারবে কারা? যারা ইমানে পাকাপোক্ত, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান হলেই সভাপতি হওয়া যাবে না মসজিদের, খাঁটি ইমানদার তাকওয়াবান ছাড়া। আর হিন্দুরা মুসলমানের মসজিদ মাদ্রাসার সভাপতি হবে, এই আইন কি মেনে নেওয়া যায়? হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, গরু জবে করার জন্য মুসলমানদের হত্যা করা হচ্ছে। আজকে আসামে দেখেন মুসলমানদের বিদায় করা হচ্ছে। আজকে ভারত আমাদেরকে বলে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি করতে হবে, হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। নরেন্দ্র মোদীকে বলতে চাই, বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, তোমরা নিজের চরকায় তেল দাও, ভারতের মুসলমানদের অধিকার রক্ষা করো। আজকে তারা মুসলমানদের মারে আর আমাদেরকে বলে হিন্দুদের নিরাপত্তা দাও। আরে বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে। এই যে গত দুর্গা পুজোয় জামাত বিএনপির নেতারা আমরা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ওদের দুর্গ নিরাপত্তা দিয়েছি। কথা কন না কে? আমরা ওদের দুর্গ মন্দির নিরাপত্তা দেই আর ওরা আমার মসজিদ মাদ্রাসা ভাঙে আর আমাদের মানবতা শিখায়। বর্তমানে তামাম পৃথিবীর সবচাইতে বড় জালেম হলো এই ভারতের গুজরাটের সন্ত্রাসী নরেন্দ্র মোদী। আমরা বলতে চাই, অনতিবিলম্বে ওয়াকফ সংস্কার যে আইন তোমরা করেছো এটা বাতিল করো, নতুবা বাংলাদেশের কোটি জনতা ভারতের সীমান্ত ঘেরাও করতে বাধ্য হবে। মাজলুম মানবতার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? দিনে দুপুরে তোমরা মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, আর আমরা এখানে ঘুম পারবো, এমন হতে পারে না। রসুল বলেছেন পুরো মুসলিম উম্মাহ একটা দেহের মতো, এক জায়গায় যদি আঘাত লাগে আর এক জায়গায় আঘাত লাগতে হবে, এটাই হলো ইমানের দাবি। বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরকন কোন জেলা? ওই হবিগঞ্জ জেলায় যাওয়া পরে একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কি তা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি বগুড়া থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম, আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো ইনশাল্লাহ। তো 16 বছরে বাংলাদেশে দেখেছি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায়া মূর্তি আর ভাস্কর্য তৈরি করে রাস্তাঘাটে মোড়ে মোড়ে স্কুল কলেজ ভার্সিটিতে বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে এই বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা শিরকের দিকে নিমজ্জিত করেছিল। আল্লাহর কি খেলা? আল্লাহ সব সহ্য করে, শিরিক সহ্য করে না। স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেছে 5 মিনিটের ভেতরে বাংলাদেশে যত বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল আল্লাহ মাটির সঙ্গে মিশে দিয়েছে। এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন, ইন্না শিরকালা জুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ।
এখন বলেন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল কে? নমরুদ। আল্লাহ? নমরুদ। জোরে বলেন কে? এখন বলেন তো নমরুদ বিদায় হয়েছে কিভাবে? জোরে বলেন। তাও যেন তেন মশা না ভাইরে, ভালো মশা হলে তাও হতো। হাত ভাঙা, পাও ভাঙা, কানা, ল্যাংরা মশা, ল্যাংরা। ওই ল্যাংরা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে মগজের যে কামড়ানো শুরু করছে। নমরুদ পাগল হয়ে নিরাপত্তা বাহিনীর লোকজনকে বলতেছে আঘাত করো, আঘাত করো। নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে হুজুর আঘাত করব কি দিয়ে, আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই। নমরুদ বলতেছে জুতো দিয়ে ভারিয়া সুবহানাল্লাহ কর। এই নিরাপত্তা বাহিনীর লোকজন যতক্ষণ জুতো দিয়ে মাথার বাড়ি দেয় ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ জোরে কর। এইরকম বেড়াইতে বেড়াইতে 3 দিন পার হয়ে গেছে। নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে, আসে বলছে বাবা কি চাকরি নিলে, দিনেও ডিউটি রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই? তখন এই নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাবা না, দয়া করে ছুটি দেন, বাবা মা আসছে। নমরুদ বলতেছে ছুটি মানে বেতন দা ছিল ডবল করে দিলাম, তোরা মাথার বাড়িয়া। বেতন কি করে দিয়েছে? ডবল করে দিয়েছে, মাথার বাইরে দেওয়া শুরু হয়ে গেছে। এরকম চলতে চলতে 7 দিন পরে, জোরে বলেন কয়দিন পর? 7 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজন স্ত্রী সন্তান আসছে, আসে বলছে ওগো প্রাণের স্বামী কি চাকরি নিলেন, এত টাকা পয়সাতে কি হবে, বাড়িতে ফেরেন না, বাড়িতে কি যাবেন না, আমাদের কথা কি মনে নেই? নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাবা না, স্ত্রী সন্তান এসেছে, দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে ছুটি দিলেই তো বিপদ, জুতো থেমে গেলেই মশার কামড় শুরু হবে। নমরুদ বলতেছে বেতন যা ছিল 4 ডবল করে দিলাম, তোরা মাথার বাড়িয়া। বেতন 4 ডবল করে দিয়েছে, মাথার বাড়ি দেওয়া শুরু হয়ে গেছে। এইরকম চলতে চলতে 15 দিন পরে নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতেছে আচ্ছা এত টাকা পয়সাতে করবো কি, বাবা মা চলে গেল, স্ত্রী সন্তান চলে গেল, এত টাকা পয়সাতে কি হবে? আল্লাহ ওদের মাথা বিগড়ে দিয়েছে। পাশে ছিল বিশাল বড় একটা পাথর, পাথর তুলে মাথাতে এমন একটা বাড়ি দিয়েছে, মাথা ফাটে 2 ছাও। ন্যাংরা মশা বার হয়ে বলতেছে কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। আল্লাহ আকবার জোরে কোন। এখন নমরুদের ওয়াজ শুনলে শুধু হবে না, বাংলাদেশের নমরুদের সঙ্গে ওয়াজ মিল করা লাগবে। বাংলাদেশে ভোট যখনই আসে পুলিশের বেতন বেড়ে যায়, কথা কন না? আমরা 16 বছর কি দেখেছি, ভোটের আগে পুলিশের বেতন বাড়ে, আর্মির বেতন বাড়ে, র্যাবের বেতন বাড়ে, আর এদেরকে বলে খামাখা দিনের বেলা ডিউটি করার দরকার নাই, দিনের কাম তোমরা রাতে করো, কথা কন না? ওরা বেতন বেড়ে নিয়ে আগেই রাতের বেলা বাস্ক ভরাইয়া বাস একেবারে নৌকো মার্কা জিতে ইন্ডিয়ার দিল্লি পাঠিয়ে দেয়, এভাবেই চলেছে। কিন্তু বেতন বাড়তে বাড়তে যখন ছেলে পেলে রাজপথে নেমেছে, নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছি এত টাকা পয়সাতে কি হবে? শেখ হাসিনার জামাই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তখন আস্তে করে যায় বলতেছে আম্মা চেয়ারের থেকে নামেন, কথা কয় না? ঘড়ি ধরে বলতেছে 45 মিনিট টাইম। কয় মিনিট? বলতেছে 45 মিনিটের মধ্যে যদি গণভবন না ছাড়েন ছাত্র জনতা ভেতরে ঢুকবে, হাসিনা থাকবে, হাসিনার পিঠের চামড়া থাকবে না। শেখ হাসিনা বলতেছে এত মহব্বত করে তোমার সেনাবাহিনীর প্রধান বানালাম, একটু 5টা মিনিট টাইম দাও, বক্তব্য দেই। ওয়াকারুজ্জামান করছে বক্তব্য পরে, আগে দেয়ার ছাড়েন। আল্লাহু আকবার বলবেন না? তার মানে নিজের লোককে সেনাপতি বানাইয়া র্যাব পুলিশ বিজেপির বেতন বাড়াইয়া রক্ষা হয়নি, আল্লাহ জালেমকে বিদায় করতে বাধ্য হয়েছে। এখন আবার বলতেছে আমরা সীমান্তের কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো, কথা কর না? ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। এ যারা ঠিক বলবে না মনে করবে না ওই গুরু বেললো, জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ ধরবে সে বাবার, হার
হারুন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব ছেলের ভেতর বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এখন বলেন তো আয়না ঘর আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে জেলে বন্দি রেখেছে, সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো ওই সূর্যের ওই বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলি, ওই স্বৈরাচার এমপি মন্ত্রী দোসর যারা গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এদেরকে জামাই আদরে আদালতে উঠানো হয়, আর জামাই আদর নয়, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে একমত? কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। একমাত্র ডক্টর ইউনূসের কারণে এই ভারত বহু ষড়যন্ত্র করেছে, কিন্তু কেন কাজে আসে নাই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারে গিয়েছেন, কাতার সরকারের সঙ্গে মিটিং করেছেন। কাতার বলেছে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেবে, প্রতি মাসে বেতন দেবে 3 লক্ষ টাকা। আল্লাহু আকবার বলবেন না? আপনি ভালোকে ভালো বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কাজগুলো করতেছে, ভালো কাজের প্রশংসা করতে হবে। অনেকে শুধু বলতেছে নির্বাচন দাও, ভোট দাও, তাড়াতাড়ি ভোট চাই, ক্ষমতার চেয়ারত বসতে চাই। শোনেন, আমরাও ভোট চাই। আমার বয়স 34 বছর, আল্লাহর রহমতে জীবনে একবারও ভোট দিতে পারিনি। সুবহানাল্লাহ কোন কি যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমার বয়স যদি 34 বছর হয়, জীবনে একবারও ভোট দিতে পারিনি। ওরা আগেই তাহাজ্জুদ নামাজের সময় কাম সারে ফেলছে, তার মানে আমার মতো যেই যুবকদের বয়স এরা কেউ ভোট দিতে পারেনি। আমরা অবশ্যই ভোট চাই, কিন্তু সরকারকে বলতে চাই ভোট আপনি দেন, ভোট আমরা চাই, কিন্তু ভোটের আগে সর্বপ্রথম গণহত্যার বিচার করতে হবে। 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে শুধু নির্বাচন আর ভোটের জন্য নয়। তারা দিয়েছিল নতুন রাষ্ট্র গঠন হবে, রাষ্ট্র সংস্কার হবে। আওয়ামী লীগ দলের যেই প্রশাসন এখনো বসে আছে, এদেরকে বসে রেখে যদি আমরা নির্বাচন করি, নামের নির্বাচন হবে কিন্তু কামের নির্বাচন হবে না। আপনি এগুলোকে সংস্কার করেন। গত 16 বছরের স্বৈরাচার হাসিনা এই দেশটাকে ধ্বংস করে সমুদ্রের অতল গহ্বরে নিয়ে চলে গেছে। ওখান থেকে উত্তরিত করার জন্য ডক্টর ইউনূসকে কিছুদিন সময় দেওয়া দরকার আছে না নাই? আর যেই বিচার 2000 ছাত্র জীবন দিল স্বৈরাচার ডাইনি হাসিনা আর এমপি মন্ত্রী, এদের বিচার যদি এই সরকার করার মতো সময় না পায়, পরবর্তীতে কিন্তু বিচার হবে না। এই জন্য আমরা অবশ্যই ভোট চাই, তবে ভোটের আগে আমার শহীদ ভাইদের এই বিচার আমরা নির্বাচনের আগে দেখতে চাই। জোরে বলেন, চাই কি চাই না?